বন্ধুরা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে মেয়েদের জন্য এই মুহূর্তে কিন্তু সমানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই চলেছে, যেখানে ডিএলটি এর সঙ্গে দেখতে পারেন বিডিএসপি সহ বিভিন্ন রকম ভিআরপির মতো সিআরপি এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু সমানে 2025 সালে এখন কিন্তু এই মাসগুলিতে প্রকাশিত হয়েই চলেছে। ইতিমধ্যে আবারও কিন্তু নতুন করে এই যে ডিএলটি পোস্ট, এই ডিএলটি পোস্টে আবার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, আপনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে বসবাস করে থাকুন না কেন, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত থেকে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু WBPRMS.in এর যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু আমি ইতিমধ্যে ভিজিট করেছি। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। এখান থেকে এসে আপনারা কিন্তু চাইলে রিক্রুটমেন্টের নোটিশগুলো ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা ধরুন সরাসরি কেউ ডাউনলোড করবেন, এখান থেকে আপনাদের অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু নোটিশগুলি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। যারা এখনও পর্যন্ত সেখানে জয়েন হননি, আমি আপনাদের বলবো সেখানে জয়েন হয়ে যান, কারণ কি আমি প্রত্যেকটা নোটিশের লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে থাকি। আপনাদের আর কোথাও খোঁজার প্রয়োজন নেই, আপনারা জাস্ট সেখানে ক্লিক করলেই সরাসরি অফিসিয়ালি সাইটগুলি অথবা নোটিশগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো আমি সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশ রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি আসবো সরাসরি যে চাকরির বিজ্ঞপ্তি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, সমস্ত রকম বিস্তারিত। তো চলো সরাসরি দেখে নেওয়া যাক। যারা এখনও পর্যন্ত এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই যে আবেদন, এই আবেদনটি প্রকাশিত হয়েছে 26/6/2025 তারিখ। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 26/6/2025 তারিখে এই যে আবেদন, এটি কিন্তু শুরু হয়েছে। পুরোপুরি আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 18/7/2025 তারিখ, এই মাসের 18 তারিখ পর্যন্ত আবেদন চলবে। মানে হাতে কিন্তু এখনও অনেক সময় বাকি রয়েছে, বা এই সময় চাইলে আপনারা কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিট অনলি ক্যান, দেখুন কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ক্যান অনলি সাবমিট বাই হ্যান্ড টু দ্য অ্যাড্রেস। আমি কি বলেছি, এই যে ফর্ম, এই ফর্মটি কিন্তু বাই হ্যান্ডের মাধ্যমে জমা করতে হবে। তো সেক্ষেত্রে এটি অফলাইনের একটি ফরম্যাট। তো অফলাইনের ফরম্যাট অনেকে বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে জমা করছেন। তো এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে যে আপনাদের কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। যে ঠিকানাটা এখানে বলা হয়েছে সেই ঠিকানায়, দেখুন এই ঠিকানায় আপনাদের গিয়ে পাঠিয়ে দিতে হবে। মানে আপনাদের নিজেরাই অফিসিয়ালি যে টাইম 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসিয়ালি টাইম, সোম থেকে শুক্রবারের মধ্যে গিয়ে ফর্মটি জমা করে দেবেন। স্টার্টিং ডেট অফ সাবমিশন কবে থেকে এই অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, দেখুন 4/7/2025। আবেদনটি প্রকাশিত হয়েছিল এর আগের মাসের 26 তারিখে, ঠিক আছে, গত মাসের 26 তারিখে প্রকাশিত হয়েছে। তবে আবেদনটি শুরু হয়েছে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 4/7/2025, মানে এটি কিন্তু আজকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 4/7/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 18/7/2025 তারিখ পর্যন্ত। মানে একেবারে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। এই যে ডিএলটি পোস্ট রয়েছে, দেখুন ডিএলটি, এই যে ডিএলটি পোস্টে যারা বিশেষ করে আবেদন করবেন, এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর বড় কথা হলো যে এখানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। দেখুন কোন রকম এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা, এই সকল কিন্তু বিভিন্ন রকম পোস্টে চাওয়া হয়ে থাকে। আর বিভিন্ন কিছু পোস্ট রয়েছে যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক রয়েছে, আবেদন করা যাবে। বিএ পাস রয়েছে, আবেদন করা যাবে। এমএ পাস রয়েছে, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। জাস্ট কয়েকটি কোয়ালিফিকেশনগুলি রাখা রয়েছে। তো আমি আপনাদের বলবো এই সকল যে পোস্ট রয়েছে, এই সকল পোস্ট কিন্তু কেউ ছাড়বেন না। গ্রাম পঞ্চায়েতে যেমন ভিআরপি অনেকে চাকরি করতে চান, আর দেখুন ভিআরপিতে কিন্তু এখনও পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ আর হচ্ছে না। তবে ভিআরপির মতন বিভিন্ন ধরনের পোস্টে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিতে বা গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে মেয়েদের জন্য বিরাট নিয়োগের যে সুযোগ সেটা কিন্তু হয়ে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু আবেদন চলছে। পরবর্তীতে এই সকল পোস্টের জন্য কিন্তু সকলে আবেদন করতে চান। আর এই সকল পোস্ট কিন্তু সহজে প্রকাশিত হয় না। 2024 সালে কিন্তু দেখা যায়নি, এবার 2025 সালে কিন্তু এই সকল পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ডিএলটি, বিডিএসপি, এই বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে মাথায় রাখবেন এই সকল পোস্টের জন্য কিছু ক্ষেত্রে বিশেষ করে ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কিন্তু কমপ্লিট করা হয়ে থাকে। আর এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস দেখতে গেলে দ্য বেস্ট অফ পারফর্মার রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, এখানে কিন্তু দুটো ধাপে আপনাদের কমপ্লিট করা হয়ে থাকবে। ফার্স্ট অফ অল আপনাদের এক্সামিনেশন নেওয়া হয়ে থাকবে রিটেন এক্সামিনেশন। এই যে রিটেন এক্সামিনেশন থাকছে সেটা কিন্তু 18 মার্কের, বাকি থাকছে এখানে 20 মার্ক। এই 20 মার্ক কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু নেওয়া হয়ে থাকবে। এবার এই যে ইন্টারভিউ রয়েছে 80 মার্কে, এখানে বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন উইল বি অফ 18 মার্ক।
আর এই 18 মার্কের আপনাদের কী কী বিষয়ের উপর আপনাদের 18 মার্ক থাকছে দেখুন, জেনারেল নলেজ থাকছে 20 মার্কের, বেসিক অফ ম্যাথামেটিক্স থাকছে 20 মার্কের, বেসিক অফ ইংলিশের উপর থাকছে আপনাদের 20 মার্কের, এসএইচজি যারা সেলফ হেল্প গ্রুপে আন্ডারে রয়েছেন তাদের জন্য এখানে থাকছে 20 মার্কের। তো বিশেষ ছাড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যাদের এই লাস্ট পয়েন্টটি রয়েছে। পরবর্তীতে যারা এই যে রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই হবেন বা আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে ডিএলটির জন্য, তাদের জন্য কিন্তু পরবর্তীতে 20 মার্কের ইন্টারভিউ না হয়ে থাকবে। এবার 20 মার্কে যারা ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই যে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই, যেখানে আপনাদের বিডিও অফিসে পোস্টিংটি পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকাও কাজ করতে হবে এবং কি বিডিও অফিসেও কিন্তু আপনাদের কাজ করতে হবে। দেখুন, এই আবেদনটি করার জন্য আপনাদের যে ঊর্ধ্বতম বয়সের প্রয়োজন সেটি কিন্তু 55 বছর বয়স পর্যন্ত। বলে রাখছি, মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে? শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এর সঙ্গে হায়ার সেকেন্ডারি থাকলেও মানে হায়ার লেভেল কোয়ালিফিকেশান থাকলেও আবেদনটি করা যাবে, সেটাও কিন্তু এক এক করে দেখাবো। তো দেখুন, এখানে আমি ইতিমধ্যে যে ফর্ম সে ফর্মেটের মধ্যে চলে এসেছি। ফার্স্ট অফ অল রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যে নেম সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করতে বলা হয়েছে। যেহেতু উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড সেটা দেখে দেখে ফিল করে নিলেন আপনার নাম, আপনার ফাদার্স নেম ক্যাপিটাল লেটার, একাডেমিক কোয়ালিফিকেশান। দেখুন এখানে কী বলেছে, মিনিমাম এইচএস পাস। যারা মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম এখানে কি বলা আছে যে একাডেমি অফ কোয়ালিফিকেশান আপনি কি কি পাস করেছেন, ফার্স্ট অফ অল এইভাবে করেও দিতে পারেন, এমপি, এইচএস, বিএ পাস, এভাবে করে কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, এক এক করে কিন্তু দেওয়া যাবে, কোনোরূপ অসুবিধা এখানে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল আদার্স কোয়ালিফিকেশান, ধরুন আপনার কাছে আদার্স কোয়ালিফিকেশান মানে ডিগ্রি কোনোরূপ রয়েছে সেটা দিতে পারেন। এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, দেখুন এখানে কী বলা আছে, ইফ এনি, যদি কোনোরকম কাজের অভিজ্ঞতা থাকে সেটা এখানে দেবেন, যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন বা এখানে লিখতে পারেন নো। ঠিক আছে, এরপরে 6 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড পুলিশ স্টেশন, মানে এখানে যে আপনাদের যে রেসিডেন্সিয়াল টি বসাতে বলা আছে অ্যাড্রেসটি, এখানে কিন্তু পুরো বক্স রাখা রয়েছে। দেখুন বিশাল বড় একটি বক্স রাখা রয়েছে যেখানে ভিলেজ, VILL দিয়ে ভিলেজ, এরপরে পোস্ট অফিস দিলেন, এরপরে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার, কিন্তু এক কথায় পুরো যে অ্যাড্রেস সেটি কিন্তু ফিল করে দিতে হবে। এরপরে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি এখানে ফিল করে দিলেন। যদি সেম হয় সেক্ষেত্রে পুনরায় আরেকবার ফিল করবেন। মোবাইল নাম্বার, যেটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলা হয়েছে। এরপরে ইমেল আইডি, আপনার কাছে যে ইমেল আইডিটি রয়েছে মোবাইলে লগ ইন করা সেটা দিলেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট, মান্থ, ইয়ার এক এক করে আপনারা এখানে বসিয়ে দিলেন। এজেশন এখানে কী বলা আছে, 1/7/2025 অনুযায়ী আপনার টোটাল বয়স কত সেটা দিতে বলা আছে। এসএইচজি সেলফ হেল্প গ্রুপের যদি আন্ডারে আপনি রয়েছেন, দেখুন ছেলেদের জন্য কিন্তু 11 জনের দেখবেন গ্রুপ রয়েছে, ছেলেদের জন্য রয়েছে, যেখানে স্বনির্ভর মহিলার দলও কিন্তু রয়েছে, তাদের দেখবেন পার্সোনাল একটি গভর্নমেন্ট আইডি থাকে, সেই আইডিটি জাস্ট এখানে বসাতে বলা হয়েছে। আর যদি ধরুন আপনার কোনো রকম আইডি নেই, সেলফ হেল্প গ্রুপে আপনি নেই, সেক্ষেত্রে এনজিও কোড অথবা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিতে হবে, যে কোনো একটি দিতে হবে। যদি আপনারা সেলফ হেল্প গ্রুপে রয়েছে তো সেক্ষেত্রে সেলফ হেল্প গ্রুপের যে আইডি নাম্বার সেটা কিন্তু দিতে হবে। সেটা আপনারা কোথায় পাবেন? দলের মধ্যে দলনেত্রী, সভানেত্রী তাদেরকে বললে কিন্তু সেটা আপনারা পেয়ে যেতে পারবেন। ডেট, মান্থ, ইয়ার একে করে বসিয়ে দিলেন, যেদিন আপনারা ফর্মটি জমা করবেন সেই ডেটটা দিয়ে দিলেন। এরপরে যে আপনার জায়গার নাম, এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে আপনার এই ফর্মটির সঙ্গে আর যাবতীয় ডকুমেন্টস জমা করতে হবে, সেই সকল কিন্তু নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু বাই হ্যান্ডে অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। তো আপনারা যদি এরকম গ্রাম পঞ্চায়েত রিলেটেড চাকুরি খুঁজছেন আর আপনার গ্রাম পঞ্চায়েতে কোনরূপ চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ফার্স্ট অফ অল দেবেন আপনার ডিস্ট্রিক্টের নাম। একবারে গ্রাম পঞ্চায়েতের নাম অনেকে কমেন্ট করছেন, দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট করলে কিন্তু খোঁজা অসম্ভব। ফার্স্ট অফ অল দেবেন ডিস্ট্রিক্টের নাম, এরপরে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম। ডিস্ট্রিক্টের নামটি লিখে গ্রাম পঞ্চায়েত আপনারা যখনই কমেন্ট করবেন, ঠিক আছে, তাহলে আমার সুবিধা হবে যে আপনি এই ডিস্ট্রিক্টের বাসিন্দা বা আপনি কোন গ্রাম পঞ্চায়েতে চাকুরি খুঁজছেন, তাহলে আমার যে চাকুরিগুলি এই সকল চাকুরির নিউজ খুঁজতে সুবিধা হবে। দেখুন এখানে যে চাকুরিটি বিজ্ঞপ্তি রয়েছে যেটা কিন্তু ডিএলটি পোস্ট, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, যে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের জন্য। এখানে আপনারা যে বলেছিলাম মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে সেলফ হেল্প গ্রুপের যে আইডি সেটা কিন্তু থাকতে হবে। আর যে সকল ছেলে অথবা মহিলারা এখনও পর্যন্ত সেলফ হেল্প গ্রুপে আপনারা গ্রুপ তৈরি করেননি, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে না। মাথায় রাখবেন এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স প্রয়োজন সেটা কিন্তু 25 থেকে 55 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদনটি করে নিতে পারবেন।
এরপরে নিচে দেখতে গেলে একাডেমিক কোয়ালিফিকেশন কী বলা আছে, পার্সন অ্যাট লাস্ট হায়ার সেকেন্ডারি পাস্ট, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবার দেখুন হায়ার লেভেল ডিগ্রি যদি থেকে থাকে সে সকলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে এখানে উচ্চ মাধ্যমিক পাশেই নিয়োগটি করতে চলেছে। এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল ফোনে যে ব্যবহার, বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিলগুলি যে রয়েছে সে সকল কিন্তু জানতে হবে, ট্রেনিংগুলি আপনাদের কিন্তু জানতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। দেখুন বিভিন্ন রকম এখানে কি বলেছে, ক্যান নট কন্টিনিউ টু রেন্ডার সার্ভিস এস ICDS-এ যারা আবেদন করছেন বা আশা কর্মীতে আবেদন করছেন তারা কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবে না, মাথায় রাখবেন। আর এখানে নিচে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের বলে দিয়েছি লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। এবার আপনারা কোন ঠিকানায় গিয়ে ফর্মটি জমা করবেন, দেখুন এই হচ্ছে সেই ঠিকানা, ড্রপ বক্সে এই অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিন, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।